আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্ক্রিন কি শেয়ার হয়েছে? জি, হইছে। তো কি অবস্থা আপনাদের পড়াশোনার? আজকে দেখতেছি উপস্থিতির সংখ্যা একটু বেশি। কারণ কি? আচ্ছা, আপনাদের পরীক্ষার ডেট হচ্ছে গিয়ে এই যে 5 তারিখ। তো সময় আর আছে কয়দিন দেখেন, হিসাব করে দেখেন কতদিন আছে। 2, 4, 6, 8, 10, 12 দিন মাঝখানে আছে। তো 12 দিনের মধ্যে আপনাদের পড়াশোনার কোনো কি প্ল্যান রেডি করছেন যে এদিন এই সাবজেক্ট পড়বো বা এই ডিভাইস দিব, এই দিন এই সাবজেক্ট দেখতে হবে, এই কয়দিনের মধ্যে সাবজেক্ট দেখে আরেকটা শুরু করতে হবে, এরকম কোনো কি প্ল্যান করছেন না কি অবস্থা আপনাদের পড়াশোনার? জি স্যার, প্ল্যান করেছি। আচ্ছা, ওভারঅল প্রিভিয়াস সেমিস্টারের অভিজ্ঞতা থেকে বলি, মানে আমাদের প্রতিষ্ঠান পরিচালক আপনাদের পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে থাকে, বিশেষ করে কুষ্টিয়াতে যারা পরীক্ষা দিবেন। তো আমি এরকম শুনছি যে আপনাদের ম্যাক্সিমামই হচ্ছে পরীক্ষার হলে যে নাকি পারেন না বা কি পড়ছেন এরকম একটা ব্যাপার-স্যাপার ওখানে হয়। তো এবার কি আপনারা যারা কোর্স করলেন, এই কয়দিন যারা রেগুলার ছিলেন, এদের থেকেও কি একই কথা হবে নাকি মোটামুটি পড়াশোনা করছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার পড়াশোনা করছি, একদম করিনি এমন না। আবার যে অনেক ভালো করছি ওরকম না। তবে আশা করি ইনশাআল্লাহ হয়তো উত্তর দিতে পারবো। আচ্ছা। ভালো, সবার কনফিডেন্স এরকম থাকলে ভালো, পড়াশোনা করেন এবং কনফিডেন্স নিয়ে যান যে মোটামুটি পড়ছি, এর মধ্যে থেকে আসবে এবং লিখে আসতে পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা আজকে আমাদের লাস্ট সাবজেক্ট, অর্থাৎ আহ, আমাদের টোটাল এই সেমিস্টারে 5টা সাবজেক্ট ছিল। তো এই 5টার মধ্যে 4টা আমরা শেষ করে ফেলছি অলরেডি, আর একটা বাকি আছে। তো এই সাবজেক্টটা আমরা চেষ্টা করব সর্বোচ্চ 2 থেকে 3টা ক্লাসের মধ্যেই শেষ করতে। আমরা মানে আইসিটি যে সাবজেক্ট ছিল, আইসিটি অ্যান্ড অফিস অ্যাপ্লিকেশন, এটা আমার যতদূর মনে পড়ে 3টা ক্লাসের মধ্যে শেষ করছিলাম। কারণ কি, ওই সাবজেক্টের 3 দিনের বেশি লাগার কথা না। মানে আপনি ওই সাবজেক্টে 3 দিনের বেশি তো সময় দিয়ে কি করবেন বলেন? লাগে নাই, এই জন্য মূলত আমরা 3 দিনেই শেষ করছি। তেমন এই সাবজেক্টটাও ছোট, ধরতে গেলে ছোট। এটা 2 থেকে 3টা ক্লাসের বেশি লাগে না। যদি লাগতো, এই যে 12 দিন আছে, 12 দিনের মধ্যে অবশ্যই যে কয়টা ইচ্ছা ক্লাস নেওয়া যাইতো। কিন্তু আমার মনে হচ্ছে এটার দরকার নাই। তো এখন কথা হচ্ছে, আপনারা 28 তারিখে যে পরীক্ষাটা দিবেন, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম, এই দিনে আপনাদের জাস্ট কোশ্চিনটা দিয়ে দিব, আপনারা আপনাদের মতো পরীক্ষা দিবেন এই দিনে। আর থাকবে না, অর্থাৎ মিটে রেখে আপনাদের পরীক্ষা এদিন নিব না। আপনারা হচ্ছে, আমি ওই যথাসময়ে 9:30টার দিকে কোশ্চিন দিয়ে দিব, আপনারা পরীক্ষা দিয়ে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা শেষ করে আহ, ওই যে যে ইমেল অ্যাড্রেস ওইটাতে আপনারা সেন্ড করে দিবেন, ঠিক আছে? লাস্ট পরীক্ষা আপনাদের ছাড় দেওয়া হলো, আপনাদের বিশ্বাস করলাম আর কি, ঠিক আছে, যে আপনারা কোনো দুর্নীতির আশ্রয় নেবেন না। আচ্ছা, এরপরে থাকে হচ্ছে বিজনেস ইংলিশ। বলতেছি 2 থেকে 3টার বেশি লাগবে না। তো আপনারা কি 5 তারিখে যেহেতু পরীক্ষায়, বিজনেস ইংলিশ কি পরীক্ষা দিতে ইচ্ছুক নাকি থাকবে? স্যার পরীক্ষা তো দিতেই হবে।
হ্যাঁ পরীক্ষা কিন্তু রুটিনে আছে, দিতে হবে না স্যার? ওটা না দিলে তো গ্রেডিং কম হয়ে যাবে না নাকি? আহ, না, মানে ব্যাপারটা এরকম যে একটা কম্প্রোমাইজ করা যায়, সমস্যা নেই। আর যদি আপনারা চান যে পরীক্ষা দিতে, আমি পরীক্ষা নিব, সমস্যা নেই। আর যাই হোক, আমরা শুরু করি, দেখি কি অবস্থা। তো দেখেন, আমরা হচ্ছে গিয়ে, আচ্ছা, প্রিভিয়াস কোশ্চেন কেউ কি দেখছেন আপনাদের বইয়ের পিছনে? মানে আগের যে বইটা ছিল তার পিছনে হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন ছিল, নতুন এডিশনের যে বই, কেউ কি দেখছেন পিছনে কোন কোশ্চেন আছে? জি আছে। আচ্ছা, আহ, এই যে লাস্ট সেমিস্টার অর্থাৎ 25 সালের কি কোনো কোশ্চেন আছে আপনাদের বইতে? জি আছে, 2025 সালের প্রথম পর্ব সমাপনী পরীক্ষা। আচ্ছা, তাহলে আপনি এক কাজ করেন, ক্লাস শেষে আপনি হচ্ছে গিয়ে করবেন, ওই প্রিভিয়াস যে সালের কোশ্চেন গুলা আছে না, ওইটা একটা হচ্ছে ছবি তুলে পিডিএফ করে আমাকে পার্সোনালি সেন্ড করেন বা গ্রুপেও সেন্ড করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, এখন কি কাজ করবেন, আমার প্রিভিয়াস কোশ্চেনটা নাই, আপনি কি এখন ছবি তুলে গ্রুপে দিতে পারবেন? এখনই সবগুলার? না না না, শুধু। জাস্ট জাস্ট বিজনেস ইংলিশের জি স্যার। একটু তাহলে দিচ্ছি শেয়ার স্যার। করেন, আমার কাছে নাই আর কি। ছবি তুলে গ্রুপে দিয়ে দিচ্ছি আমি জি স্যার। জি। আচ্ছা দেখেন, আগের যে কোশ্চেনটা অনেকটা ওই প্যাটার্নেই থাকে, প্যাটার্ন এক সেম। এই এই সালের কোশ্চেনটা দেখেন, এই যে 19 সালের একটা কোশ্চেন বিজনেস ইংলিশের। তো দেখেন, এই সাবজেক্টের নাম হচ্ছে বিজনেস ইংলিশ, আর কোড হচ্ছে এত। তো এখানে হচ্ছে গিয়ে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে, অর্থাৎ একটা কোশ্চেন থাকবে, সেখানে 4টা অপশন, আপনি হচ্ছে জাস্ট এইখানে হচ্ছে খাতায় যে কোনো একটা, মানে যেটা সঠিক হবে সেটা আর কি লিখবেন। তো এরকম হচ্ছে 5টা থাকে, তারপরে হচ্ছে গিয়ে ফিল ইন দ্য গ্যাপ যেগুলা, এইটা থাকে। এরপরে এটা হচ্ছে গ্রুপ এ এর কোশ্চেন। আর গ্রুপ বি তে হচ্ছে গিয়ে এখানে আছে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ফেজ, অর্থাৎ ফ্রেজ আমরা পড়ছিলাম না ছোট, ওই যে 9-10 বা এইচএসসি তে ফ্রেজ পড়ছি না, ওই ফ্রেজ নর্মাল যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন এই যে উইন উইন সিচুয়েশন, এটা কি, মানে এটা আমরা শুনছি না, উইন উইন সিচুয়েশন। তারপরে হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন। তো এই ফ্রেজ থাকবে এবং ফ্রেজ দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। এই তারপরে হচ্ছে গিয়ে রাইট দ্য টেমপ্লেটস অফ স্ট্রাকচারিং এ বিজনেস প্রপোজাল, অর্থাৎ বিজনেস প্রপোজালের জন্য একটা হচ্ছে টেমপ্লেট লিখতে বলছে। অর্থাৎ মেন কথা হচ্ছে গিয়ে আমার এই সাবজেক্টটা হচ্ছে গিয়ে আহ, আপনার হচ্ছে গিয়ে ওই যে আমরা ইংলিশ ফার্স্ট পার্টে আগে পড়তাম যে কিছু হচ্ছে আলোচনা করা থাকতো, সিন পার্ট, তার থেকে হচ্ছে কোশ্চেন আসতো। তো এই যে এখান এই কোশ্চেন গুলা যেগুলো দেখতেছেন এখানে বইতে হচ্ছে গিয়ে, ওইখানে উপরে অধ্যায়গুলো যখন দেখবো তখন দেখবেন যে ছিল আছে ওই ইংলিশ ফার্স্ট পার্টে যে এরকম সিন পার্ট থাকে ওই রকম, তার থেকে কিছু কোশ্চেন এরকম দেয়। ঠিক আছে? এগুলা পড়লে পারে মোটামুটি কমপ্লিট হয়। এরপরে হচ্ছে গিয়ে এই যে গ্রুপ সি যেটা আছে, এটা হচ্ছে গিয়ে মূলত আমরা ইংলিশ সেকেন্ড পার্টে আমরা ওই যে এসে, তারপরে হচ্ছে লেটার, তারপরে ইমেইল রাইটিং, এই যে পার্টগুলা, এটা হচ্ছে গ্রুপ সি তে। গ্রুপ সি তে সব থেকে বেশি মার্ক, 15 মার্ক, এটা এখান থেকে দেয়া, মানে করতে হয়। এই নাম্বারটা তোলা খুবই সহজ। টোটাল আমাদের এই সাবজেক্টের উপরে 30 মার্কের পরীক্ষা হয়, এটা অলরেডি গ্রুপে যারা ছিলেন তারা দেখছেন যে 30 মার্কের পরীক্ষা হয়, 2 ঘন্টা সময় থাকে। এই 30-এর মধ্যে 5 মার্ক, কেউ কি বলতে পারবেন এখানে 5 মার্ক কত? কেউ জানেন পাস কততে? না স্যার। এটা কিন্তু প্রথম ক্লাস, অর্থাৎ ডে ওয়ানে আমরা আলোচনা করছিলাম যে আপনাদের সাবজেক্টে কি আছে, কোন সাবজেক্টে কত মার্কের পরীক্ষা হয় এবং কততে পাস।
তারপর প্রতিষ্ঠান থেকে কত নাম্বার দেওয়া হয়, যেখানে পরীক্ষা দিবেন সেখান থেকে কত নাম্বার দেওয়া হয়, প্র্যাকটিক্যালে কত নাম্বার দেওয়া হয়, ডিটেলস আলোচনা করা হয়েছিল। তো যাই হোক, এখানে 30-এর মধ্যে ধরে নিতে হয় 18 থেকে 20, এই মার্কটা হচ্ছে পাস মার্ক। ঠিক আছে, টার্গেট রাখবেন যে অ্যারাউন্ড 20 পাইতে হবে 30-এর মধ্যে, না হলে পরে পাস নিয়ে টানাটানি বাঁধবে। তো আমরা সেফ জোনে থাকতে চাই, এই জন্য আমরা ধরে নিব 20 মার্ক হচ্ছে পাস মার্ক, যে সাবজেক্টগুলা 30-এ হচ্ছে পরীক্ষা। তো আমরা হচ্ছে আজকে এই যে কম্পোজিশন পার্ট যেটাকে বলে, অর্থাৎ ইমেল রাইটিং, তারপরে হচ্ছে প্যারাগ্রাফ বা এই টাইপের এসে কিছু থাকে, এই জিনিসগুলো আমরা মোটামুটি দেখব। ঠিক আছে, আচ্ছা, কে যেন কোশ্চিনের ছবি দিতে চাইলেন, দিয়েছেন? জি স্যার, গ্রুপে দিয়ে দিছি হোয়াটসঅ্যাপ। গ্রুপে দিয়েছেন? কই আসে নাই তো। আচ্ছা, দিয়ে যায় নাই স্যার? ও এই যে আসছে। তো দেখেন, একই টাইপের কোশ্চেন, যেটার কথা বললাম, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে, তারপরে হচ্ছে এখানে এই যে ফ্রেজ থাকে, তারপর এই যে এখানে কিছু জিনিসগুলা, মানে মূলত এই বিজনেস ইংলিশ নাম কি জন্য দেওয়া হয়েছে, যে আমরা হচ্ছে কর্পোরেট লাইফে, অর্থাৎ আমরা একটা কর্মস্থলে যেখানে জব করি, সেখানে কোন ম্যানারে ইংলিশ বলতে হবে, বা কোনটার কথা কি বলতে হবে, কিভাবে মানুষকে কনভিন্স করতে হবে, লিডারশিপ কিছু ব্যাপার থাকে, এই টোটাল জিনিসটা এই বিজনেস ইংলিশে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, মানে একটা আইডিয়া দিছে বিজনেস টার্মে আপনি কি কি ইংরাজি ব্যবহার করবেন। তো এর মধ্যে আবার কিছু জিনিস গ্রামার পার্ট থাকে, এই যে যেমন ফ্রেজ যেগুলা, এগুলা ইডম ফ্রেজ আমরা পড়ছি, এগুলা কিন্তু মুখস্থ। এই যে ইন এ নাটশেল, এটার অর্থ কে জানেন না? কেউ কি মানে বলবেন যে এটার অর্থ আমি জানি না, এমন কেউ কি আছেন? ইন এ নাটশেল, সংক্ষেপে। হ্যাঁ মানে পরিচিত না এগুলা? তারপর জি ব্রেক দ্য আইস, এগুলা পরিচিত না? আন্ডার দ্য ওয়েদার, এটা একটু আনকমন, কিন্তু এই দুইটা মোটামুটি মানে পরিচিত আমাদের। তো এইটা দিয়ে কি করতে বলছে, মানে আপনার অর্থ, মানে কি বলে, ওই যে ভাবার তো একটা ব্যাপার আছে না, যে আপনি যাই হোক কাছাকাছি অর্থ জানেন, আপনি জাস্ট এটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করবেন। ঠিক আছে, এখানে হচ্ছে গিয়ে এটা দিয়ে সেন্টেন্স তৈরি করতে বলতেছে। তারপরে হচ্ছে কনভারসেশন। কনভারসেশন, এই টার্মটা কি আপনাদের পরিচিত? মানে আপনাদের কি মনে হয় যে কনভারসেশন আপনারা এসএসসি বা এইচএসসি তে কেউ পড়েন না, এরকম কেউ কি আছেন? কনভারসেশন এটা স্যার, এটা কি ডায়লগ? ডায়ালগ। ডায়ালগ আর কনভারসেশন তো সেম। ডায়ালগ রাইটিং হচ্ছে গিয়ে, আর কনভারসেশন সেম জিনিস। তাহলে আমাদের ডায়ালগ রাইটিং আছে। এরপরে আছে হচ্ছে রাইট 5 ইম্পর্টেন্ট পয়েন্ট অফ হাউ টু মেইনটেইন প্রপার বিজনেস। এটা কি সি, আচ্ছা এটা কি লেখা তো স্পষ্ট না, বুঝতে পারছেন? এটা ডবল সি না বিজনেস সিরিমনি নাকি? এটা সি, বোঝা যাচ্ছে না। ইন দা, মানে এই যে ইন দা ওয়ার্ক প্লেস লাস্টে আছে, অর্থাৎ কর্মক্ষেত্রে হচ্ছে কি কিভাবে মানে বিজনেস পারপাসে কিভাবে করবেন, মানে আমি যে কথাটা বললাম যে বিজনেস পারপাসে আমরা আমাদের কর্মস্থলে বা কর্পোরেট লাইফে কিভাবে কোন ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব, কোন ম্যানারে কথা বলবো, মূলত এই টার্মটাই এখানে আলোচনা করা হয়েছে। প্রফেশনালি কোনটা ব্যবহার করব। আচ্ছা, তারপরে দেখেন, অ্যাজ এ প্রফেশনাল, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ টাইম টু ইউ, অর্থাৎ আপনি ওই যে টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবেন, এই টাইপের কিছু একটা এখানে লিখতে বলছে। তো এইখানে যে ব্যাপারগুলো আছে দেখেন, এখানে কিন্তু শর্ট সাজেশন ওই রকম দেওয়া পসিবল না, বা দিলে পারেও আসবে এর কোনো গ্যারান্টি নাই। সহজ কথা, যেমন এই যে ফ্রেজ যেগুলো ইডিয়ম ফ্রেজ আছে, আমরা কি করি যখন হচ্ছে গিয়ে আগে যখন আমরা পড়ছি, তখন কিন্তু একটা বইয়ের অনেকগুলা মুখস্থ করে তারপরে কিছু জিনিস কমন পাইতাম। কিন্তু এইখানে ব্যাপারটা হয়েছে যে আমাদের যেহেতু এটা শর্ট টাইম, আমাদের এখানে পরিচিত যে
ইডম ফ্রেজ আমরা মোটামুটি পড়ে আসছি, সেগুলোর মধ্যে থেকে কোশ্চেন দেবে। খুব কঠিন কোশ্চেন এখানে হবে না। তো এরপরে হচ্ছে গিয়ে এই যে গ্রুপ সি যেটা আছে, তো এইখানে হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং আছে, তারপরে আছে ফর্মাল লেটার রাইটিং আছে, ইমেইল রাইটিং আছে, আর এখানে আছে হচ্ছে গিয়ে প্রোগ্রেস রিপোর্ট রাইটিং আছে। তাহলে পরে আচ্ছা, আগের আগের যে কোশ্চেনগুলো আছে, যেমন এই যে এইটা প্রিভিয়াস কোশ্চেনের মানে 2-3টা কোশ্চেন যদি দেখেন, এখানে দেখেন আসছে প্যারাগ্রাফ রাইটিং, তারপরে আছে হচ্ছে গিয়ে মোটিভেশনাল বিল্ড টু সাকসেস টার্ম, আর শর্ট, এটা হচ্ছে একটা শর্ট নোট টাইপের একটা টপিক দিছে, তারপর শর্ট নোট লিখতে বলছে। এরপরে কনভারসেশন অর্থাৎ ডায়লগ আছে। এরপরে আমরা আর একটা সালের কোশ্চেন দেখি, দেখবেন যে আলাদা, অর্থাৎ এই সেম জিনিস আসে নাই। দেখেন এটা যদি আসি তাহলে হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং দিছে। আচ্ছা, প্যারাগ্রাফ রাইটিং এর ক্ষেত্রে এই যে জিনিসগুলা 4টা জিনিস দেখছেন, তো প্যারাগ্রাফের নিচে আছে, এইটা দিয়ে কি বোঝাতে চাইছে কেউ কি বলতে পারবেন? এই যে এখানে এই 6 নাম্বার কোশ্চেনের অ্যান্সার কিভাবে লিখতে হয়? স্যার ওইগুলো তো টপিক, ওইগুলোর উপর বেস করে লিখতে হবে মনে হয়। নরমালি হচ্ছে কি আমরা কোশ্চেন যেগুলো সলভ করি, আপনি 9-10 বলেন বা আদার্স সাবজেক্টগুলোতে দেখবেন যে আমার একটা টপিক যদি দেয়, জাস্ট লিখতে যদি বলে যে এইম ইন লাইফ, কথার কথা এইম ইন লাইফ বা কাউ, এই টাইপের যদি কিছু প্যারাগ্রাফ লিখতে দেয়, হয় শুধু ওই প্যারাগ্রাফ নাম লেখা থাকে, অথবা নিচে দেখবেন ওই প্যারাগ্রাফের নাম এবং কয়েকটা মানে এই টার্ম দেওয়া থাকে, পয়েন্ট দেওয়া থাকে। এর অর্থ বোঝায় যে এই যে যেগুলো টার্ম দেওয়া থাকবে, এটা আপনার ওই প্যারাগ্রাফের মধ্যে এই অ্যান্সারগুলো থাকতে হয়। কিছু কিছু প্যারাগ্রাফে আবার সরাসরি কোশ্চেনও দিয়ে দেয়, ওই কোশ্চেনগুলোর অ্যান্সার ওই প্যারাগ্রাফের মধ্যে থাকতে হবে। অর্থাৎ এখানে যেই পয়েন্টগুলা বলছে, এই পয়েন্টগুলা আপনার এই প্যারাগ্রাফের মধ্যে থাকবে। যেমন এই প্যারাগ্রাফটা দেখেন, প্রবলেমস অফ ইমিগ্রেশন। তো এই যে প্যারাগ্রাফ, এটা কয়জন পড়ছেন? কারো কি পড়া আছে ইমিগ্রেশন রিলেটেড কোনো প্যারাগ্রাফ? এখানে এমন কেউ কি আছেন? না স্যার, পড়া হয় নাই। পড়া হয় নাই, কিন্তু ইমিগ্রেশন জিনিসটা কি জানেন? জি। তো ব্যাপারটা আমি এটাই আমি পয়েন্ট আউট করতে চাচ্ছি যে এমন এমন টপিক থাকবে যেগুলো আপনি দেখা গেল যে মানে আপনি যদি এইটা সচরাচর আমরা যে এইগুলা পড়ি, প্যারাগ্রাফ গুলা পড়ি, ধরলাম এই কোর্সের জন্য আপনি 15টা প্যারাগ্রাফ পড়লেন কথার কথা, কিন্তু এই যে ইমিগ্রেশন এটা যে দেবে, এটা আপনার মানে ধরা বাঁধা তো কোনো সিলেবাস নাই এটার জন্য যে আপনার এই 10টা পড়লে পারে 2টা পাবেন, এরকম তো আপনাদের এই কোর্সে প্যারাগ্রাফ এরকম থাকে না। তো সেই ক্ষেত্রে কোথায় থেকে দেবে এর কোনো গ্যারান্টি নেই। আপনারা ইংরাজিতে যে যত ফ্রি হ্যান্ড রাইটিং ভালো পারেন, তার এই পরীক্ষাটা তত বেশি ভালো হবে। ফ্রি হ্যান্ড রাইটিং যেমন ইমিগ্রেশন সম্পর্কে আপনি যদি জানেন, তাহলে পারে এই প্যারাগ্রাফের জন্য আপনি হচ্ছে 1-1.5 পেজ ইংরাজিতে লিখে আসার সক্ষমতা যদি থাকে, তাহলে পারে আপনি এই সাবজেক্টে যথেষ্ট ভালো রেজাল্ট করবেন। তারপরে দেখেন এই যে ইমেইল আসছে, আগের সালের কোশ্চেনে কিন্তু ইমেইলটা ছিল না। তো এর জন্য আমরা কিছু কিছু জিনিস দেখব, এগুলা বাদ দিব না, ঠিক আছে? যেমন কনভারসেশন যেটা, ইমেল রাইটিং, প্যারাগ্রাফ, রিপোর্টের আবার আবার কয়েকটা আছে, সবগুলাই আমরা মোটামুটি দেখব। কিন্তু আমাদের পড়ার ধরনটা কেমন হবে যে আমরা একটা ইমেল জাস্ট দেখব, একটা বা 2টা, অর্থাৎ ইমেলটা লিখতে হয় কেমন করে, ফরম্যাটটা কি, এই একটা ইমেল যদি আমি পড়ি, তাহলে পরে বাকি যে কোনো ইমেল দিক না কেন আমরা ওইটা যেন ওই ফরম্যাটে লিখে আসতে পারি, এরকম সক্ষমতা অর্জন করতে হবে, ঠিক আছে? কারণ ইমেল কোনটা দেবে এর তো কোনো সিলেবাস নাই, কিন্তু ইমেল দেবে এটা শিওর। বা ইমেল না দিলে পরে দেখা গেল রিপোর্ট দেবে, 2টার একটা যে কোনো দিবে। আমরা দেখা গেল রিপোর্ট লেখার একটা নিয়ম শিখবো, ইমেল লেখার একটা নিয়ম শিখবো। বোঝা গেছে ওভারঅল আমরা কিভাবে পড়বো? জি স্যার। আচ্ছা, এখানে ফর্মাল
লেটার আছে, শর্ট প্যারাগ্রাফ আছে। আহ, আচ্ছা দেখেন এখানে চ্যালেঞ্জেস ইন দ্য বিজনেস এনভায়রনমেন্ট অফ বাংলাদেশ, এই টাইপের প্যারাগ্রাফ আমার মনে হয় না কেউ পড়ছেন কোনোদিন। কিন্তু এটা আমাদের লিখে আসতে হবে, চারটার মধ্যে তিনটা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, 5 মার্ক করে থাকবে। এখান থেকে এই 15 মার্ক তোলা মোটামুটি সব থেকে সহজ। আর এই যে 7 মার্ক যেটা দেখতেছেন, এটা নর্মালি আপনারা জানেন যে যদি পরীক্ষার হলে মোটামুটি একটু সুযোগ থাকে, যেগুলো না পারেন এটা জাস্ট একজন যদি পারে বাকি সবাই সলভ করতে পারবেন, খুব বেশি প্যারা নাই। এই এমসিকিউ নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। বইতে যে কয়টা আছে, বিশেষ করে আমি দেখাবো এক জায়গা, আপনাদের ওইখানে শর্ট সাজেশন টাইপের আছে, এই এমসিকিউ কোশ্চেনগুলো এখান থেকে পড়লে পারে মোটামুটি কমপ্লিট হবে। আর এই যে এইখানে যে ইডিয়ম ফ্রেজ যেগুলা আছে, এগুলা মোটামুটি পড়ার মধ্য থেকেই দেবে আশা করা যায়। কারণ যে কয়টা কোশ্চেন দেখলেন যে তিনটার মধ্যে দুইটা আপনারা পারেন, তো আরেকটা হয়তো পারবেন আশা করা যায়। আচ্ছা, তো এই ক্ষেত্রে কিছু জিনিস আমাদের এক্সট্রা পড়তে হবে, যেমন এই যে বিজনেস ওয়ার্ক প্লেসে কি ম্যানার মেনটেন করতে হয়, তারপরে হচ্ছে যেমন এই যে আমাদের একটা প্যারাগ্রাফি দিছে বিজনেস এনভায়রনমেন্ট, এই টাইপের কিছু জিনিস আপনাদের বইতে দেখবেন যে হচ্ছে এই টাইপের কিছু আছে, ওই যে সিন পার্ট আছে, ওইগুলা হচ্ছে গিয়ে মন দিয়ে 2 থেকে 3 বার রিডিং পড়বেন। দুইবার মুখস্থ করার কথা বলতেছি না, 2-3 বার রিডিং পড়ে যতটুকু হয় ততটুকুই, এর বেশি কিছু না। তাহলে মোটামুটি সিলেবাস সম্পর্কে বা কি পড়তে হবে এটা নিয়ে কি আমরা আইডিয়া পাইছি? কারো কোনো কনফিউশন আছে এখন? না স্যার, কনফিউশন নাই, পাইছি মোটামুটি ধারণা পাওয়া গেছে, এখন পড়তে হবে আর কি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আসসালামু আমরা, আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার বলছি আমাদের কি এমনি এটার মার্ক ডিস্ট্রিবিউশন আছে, যে আপনার মনে করেন পার্ট সিটে এরকম 4টা বা 5টা আইটেম থাকবে, এই 5টা আইটেম থেকে যে কোনো 4টা আসবে, তাকে সেখান থেকে 3টা লিখতে হবে, এই যে এরকম কি দেখেন, distribution? এই যে এখানে এখানে কয়টা না, এক কোশ্চেন এক আছে? ক্লাসে এক এক রকম, একবার মনে করেন রিপোর্ট আসছে, একবার মনে করেন যে ডায়লগ আসলো, একবার ইমেল আসলো। এখন দেখা যাচ্ছে এখান থেকে এক্স্যাক্টলি মনে করেন যে 5টা পার্ট বা 6টা পার্ট এরকম যদি সিলেবাসের মধ্যে দেওয়া থাকে যে এই 5টা পার্টের মধ্যে থেকে 4টা আসবে, 3টা লিখতে হবে, না, এরকম আছে? এরকম আসলে বলা সম্ভব না। আমি তো ওই জন্যই আপনাদের কোশ্চেনটা দেখালাম, যে একবার ইমেল আসছে, একবার ইমেল আসে নাই। আসে নাই কি জন্য, তো কোনো উত্তর নাই। না না, ঠিক আছে, এই জন্যই বলছি স্যার, এটা জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, আর এই যে একটা করে অপশন পাবেন, যেমন গ্রুপ সি তে হচ্ছে গিয়ে 4টা কোশ্চেন আছে টোটাল। এখানে কিন্তু সরাসরি বলা নাই যে একটা কম লেখো, যে 3টার মধ্যে একটা লেখো। এখানে কিন্তু এই যে মার্ক থেকে বুঝতে হবে 5 × 3, যেহেতু 4টা আছে, যে কোনো 3টা, এই 3টা আর হচ্ছে প্রত্যেকটাই 5 মার্ক, তাহলে 15 মার্ক। ঠিক আছে। তারপরে এই যে এখানে দেখেন 2 × 4 আছে, তাহলে এখানে 4টার অ্যান্সারই দিতে হবে, প্রত্যেকটার মার্ক হচ্ছে 2 করে। আবার এইখানে আছে হচ্ছে গিয়ে 7টা কোশ্চিন, দিতে হবে 1 মার্ক করে। এখানে টোটাল 7টা আছে, অর্থাৎ গ্রুপ এ এবং বি তে যে কয়টা কোশ্চিন আছে সবগুলোর অ্যান্সার দিতে হবে, আর গ্রুপ সি তে একটা বাদ দেওয়ার সুযোগ পাবেন। ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা মোটামুটি পড়াশোনার মধ্যে চলে যাব। আচ্ছা, আহ, তো আমরা হচ্ছে গিয়ে একটা জিনিস দেখব, সেটা হচ্ছে বিজনেস লেটার রাইটিং, বিজনেস লেটার কিভাবে লিখতে হয়। ঠিক আছে। তো এইখানে মানে আমার পড়ার ধরনটা কিভাবে, আমি আবার বলি যে আমি বিজনেস লেটার রাইটিং, সাপোজ এই একটা টপিক, এই টপিকের একটা লেটার কিভাবে লিখতে হয় সেটা আমি শিখব। ঠিক আছে। অর্থাৎ এই যে ফরম্যাটটা কিভাবে লিখতে হয়, কোথায় ঠিকানা, কোথায় আহ, তারিখ, তারপরে কোথায় সাবজেক্ট লিখতে হয়, তারপর লাস্টে কি লিখতে হয়, আর মাঝখানে যে টপিক আসবে ওই টপিক বিষয়ে আমরা হচ্ছে গিয়ে ওইটা ফ্রি হ্যান্ড রাইটিং লিখবো, যদি আমাদের কমন না আসে। তো সেক্ষেত্রে আমি মানে আমার
মানে পড়ার ধরনটা হচ্ছে এরকম হবে যে আমার ফরম্যাটটা আমি জাস্ট মুখস্থ করে ফেলবো, আর বাকি জিনিস আমি মুখস্থ করবো না, জাস্ট আমার আইডিয়া থাকবে যে এখানে এখানে লিখতে হবে, ঠিক আছে? তো বিজনেস লেটার রাইটিং এর জন্য এই যে এখানে 10টা টার্ম আমাদের লিখতে হয়, এগুলো আপনারা দেখবেন যে এই জিনিসগুলো কিভাবে লিখতে হয়। যাই হোক, আমরা এত সময় ব্যয় করার বা এত ধৈর্য আমাদের নাই, আমরা জাস্ট একটু জানার জন্য এটা দেখবেন বিজনেস লেটার কাকে বলে, তারপরে হচ্ছে গিয়ে হোয়াট ইজ এ গুড বিজনেস লেটার, এই টাইপের কিছু কোশ্চেন থাকে, একবার জাস্ট আপনারা দেখবেন যে জিনিসটা কি। আর আমাদের মেন পড়তে হবে এই যে এইটা, ঠিক আছে? তো প্রথমে আমার যে কোশ্চেন এটা হচ্ছে এই যে 1 নাম্বার, স্ট্যাটাস ইনকোয়ারি ফ্রম এ সেলার, এটা হচ্ছে কি আমার টপিক। তো এখানে আমি এই যে এরকম একটা ঠিকানা দিব, এরপরে তারিখ, কার কাছে আমি এই লেটারটা পৌঁছাবো তার মানে দ্য ম্যানেজার কাছে আমি লিখতেছি এবং তার ঠিকানা। এরপর সাবজেক্ট, সেটা হচ্ছে গিয়ে প্রেয়ার ফর স্ট্যাটাস ইনকোয়ারি অফ ফায়ার, অর্থাৎ আমার যে কোশ্চেনের যে টপিক সেটা হচ্ছে সাবজেক্ট হবে। এরপরে সার্চ দিয়ে একটা কমা দিবেন এবং কিছু জিনিস এখানে যেগুলো আছে, যে ফরম্যাট আছে এখানে, এটা একটু দেখবেন যে এরকম ইসের ক্ষেত্রে বায়ার রিলেটেড কোনো একটা যদি লেটার আসে সেক্ষেত্রে কি কি লিখতে হয়, কি কি টার্ম থাকে এর মধ্যে, এটা জাস্ট 2বার পড়বেন, মুখস্থ করার দরকার নাই। আর এই লেটার যখন শেষ হবে তখন হচ্ছে থ্যাংক ইউ টাইপের ইউর সিনসিয়ার ম্যানেজার আপনারই প্রাইম বুক হাউস, বোঝা গেছে? অর্থাৎ ফরম্যাটটা এটা আসলে আপনারা যথেষ্ট মানে বোঝেন বা জানেন, আমার থেকেও অনেকে ভালো জানেন একটা চিঠি কিভাবে লিখতে হয়, মোটামুটি আমি আশা করি আপনারা সবাই পারেন, ঠিক আছে? শুধু একটু পার্থক্য যে বিজনেস লেটার লিখতে হলে কি করতে হয়, এই ফরম্যাটটা জাস্ট একটু দেখবেন, তাহলে মোটামুটি পারা যাবে তো এগুলা। জি স্যার, পারা যাবে। স্যার আপনার ভয়েসটা কেমন, মানে ক্লিয়ার শোনা যাচ্ছে না। সবাই কি একই মানে ক্লিয়ার শুনতেছেন না নাকি জি স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে না। আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছেন? জি। জি, শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে নিই। আজকে কে কে উপস্থিত আছেন? স্যার 14। 14। 11 স্যার 5 নাম্বার। 5। এরপর স্যার 7, 8। 7, 8। এরপরে 25 নিচে দিয়ে 5 দিয়ে। স্যার 19 নাম্বার। স্যার 22। 19, 22 ও 22। আর কেউ আছেন? স্যার 19 নাম্বার। জি 19 দিয়েছি। আর কেউ আছেন বাকি? ঠিক আছে, তো এখানে বাকি যেগুলা আছে, অর্থাৎ এর পরের যে টপিকটা আছে এটা দেখবেন যে এখানে কি টপিকে আছে, কি বলতেছে এগুলা। তারপরে হচ্ছে গিয়ে ব্যাংকারের কাছে অনেক ক্ষেত্রে মানে কোশ্চিন, প্রিভিয়াস কোশ্চিন থেকে এরকম হয় যে ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য একটা চিঠি লিখতে বলে ম্যানেজারের কাছে।
বা চেক বই রিলেটেড কিছু একটার জন্য ম্যানেজারের কাছে চিঠি লিখতে বলে। তো এখানে বলতেছে অবটেইন ক্রেডিট ইনফরমেশন অফ এ বায়ার। তো এই ক্ষেত্রে কি লিখতে হয় দেখেন, ফরম্যাট কিন্তু ম্যাক্সিমাম এক, কোনো পার্থক্য নাই, একটু এদিক সেদিক আপনাদের পছন্দ মতো একটা ফরম্যাট মুখস্থ করে ফেলবেন। প্রথমটা পড়লেই মনে হয় মোটামুটি হবে, সে অনুযায়ী বাকি যেগুলো আছে সবগুলো শেষ করে ফেলবেন। ঠিক আছে? এরপরে আসে হচ্ছে অর্ডার লেটার। অর্ডার লেটারও অনেকটা দেখেন একই টাইপের লেখা, কিন্তু শুধু পার্থক্য এই যে অর্ডারের যে লিস্ট এইটা এখানে হচ্ছে ইনক্লুড করতে হয়, বাকি সব ফরম্যাট এক। আমরা যেমন এখানে একটা ঠিকানা দিচ্ছিলাম, কার কাছে লিখবো সেটা, তারপরে ডেট এখানে, তারপরে হচ্ছে সাবজেক্ট কি, তারপরে হচ্ছে গিয়ে এমনি এখানে কিছু লিখবেন যে যাই হোক অর্ডার রিলেটেড, যেহেতু আমার এই কয়টা প্রোডাক্ট অর্ডার ছিল, আমি এই কয়টা প্রোডাক্ট ডেলিভারি করতেছি, ট্রান্সপোর্টে পাঠাচ্ছি, এই রিলেটেড কিছু একটা মেসেজ লিখবেন। এরপরে কি কি টাইপের জিনিস আপনি এখানে সিরিয়াল নাম্বার, তারপরে ইসের নাম, এরপরে হচ্ছে মানে কোয়ান্টিটি অর্থাৎ কত পরিমাণ যেটা সেটা লিখবেন। এরপরে এই যে একটা লাইন দিবেন, এরপরে হচ্ছে গিয়ে এটা। তো আমরা দুইটা হচ্ছে গিয়ে ফরম্যাট দেখলাম, একটা অর্ডার লেটার আর একটা এমনিতে বিজনেস লেটার যেটা ওইটা হচ্ছে দেখবেন। মডার্নটা এটাও একটু দেখেন। আচ্ছা, এই সিসি মানে কি কেউ কি বলতে পারবেন? ইমেলে আমরা যে সিসি দিই, কার্বন কপি। জি কার্বন কপি। তো এখানে যে কয়টা আছে আপনারা জাস্ট যতটুকু ভালো একটা মুখস্থ মতো করবেন, আর বাকি যেগুলো আছে এই রিডিং রিডিং পড়বেন। জাস্ট জাস্ট টপিক দিলে কি কি লিখে আসতে হবে এগুলো জাস্ট পড়বেন। এটা রিডিং পড়ে বলে বোঝানোর কিছু নাই, আপনারা এটা এমনি রিডিং পড়ে যতটুকু পারেন, ঠিক আছে? এরপরে অ্যাডভার্টাইজমেন্ট দিলে পরে হচ্ছে গিয়ে কিভাবে লিখতে হয় তার একটা ফরম্যাট এখানে আছে। যে আপনার যে বিজ্ঞাপন, এটার একটা কি বিজ্ঞাপন কিভাবে কোথায় হবে সেটার একটা ধারণা দিবেন। এরপরে হচ্ছে গিয়ে এই যে এডিটরের কাছে পত্রিকার নাম, এরপরে এরকম ফরম্যাট। ঠিক আছে, আমি জাস্ট আপনাদের ফরম্যাটটা মুখস্থ করতে বলতেছি যে ইন কেস যেহেতু কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বলা যায় না যে এইটাই এইবার আসবে, অর্থাৎ এই লেটারই আসবে অন্যটা আসবে না, এরকম কোনো গ্যারান্টি নাই। তো সেক্ষেত্রে লেটারের 3-4টা যে ভেরিয়েন্ট আছে জাস্ট ফরম্যাটটা মুখস্থ করে ফেলবেন। মানে যদি এমনও হয় যে আপনি বুঝতেছেন না কোন টপিকে আসছে, বা এই টপিক রিলেটেড আপনার ফ্রি হ্যান্ড রাইটিং ভালো না, কিন্তু জাস্ট ফরম্যাটটা জাস্ট যদি লিখে আসতে পারেন তাহলে পারে তাও নাম্বার পাবেন। একদম না লিখে আসার থেকে এই ফরম্যাট অনুযায়ী লিখে আসলে পরেও আপনাদের মার্ক দেবে। তারপরে যে ব্যাংক অ্যান্ড ইন্স্যুরেন্স লেটার যেটার কথা বলতেছিলাম, চেক রিলেটেড যে প্রবলেমগুলা ওইটার জন্য কিভাবে লিখতে হয়, অনেকটা দেখেন একই ক্যাটাগরির লেখা, শুধু ডেট ওইগুলার এই পাশে ছিল, এটার ডেট এইখানে, এরকম। অর্থাৎ একটা পড়লে বাকি সবগুলাই হয়ে যাবে। এই যে এটা গুরুত্বপূর্ণ, যে ওপেনিং এ ব্যাংক অ্যাকাউন্ট, এইটা। আচ্ছা, মোটামুটি তো সবাই বুঝতেছেন যে কি পড়তে হবে বা কি বলতেছি সেটা তো বুঝতেছেন, বা বুঝতে পারতেছেন না এমন কেউ কি আছেন? স্যার বুঝতে পারছি। ঠিক আছে।
অফিস লেটার এটা ইম্পর্টেন্ট না, না দেখলেও মনে হয় না সমস্যা আছে, তবে এই যে ফরম্যাটটা এটা। আচ্ছা, আমরা এখন ইমেল রাইটিং এ আসব। এখানে ইমেল রাইটিং এর টপিকটা হচ্ছে রাইট অ্যান ইমেইল টু দ্য ম্যানেজার অফ এ ব্যাংক ফর ক্যান্সেলিং এ চেক। ঠিক আছে, এটা দেখেন একবার মানে সালের কোশ্চেন। তো আমাদের যে ইমেইলের ফরম্যাট, ইমেইল আমরা মোটামুটি আমরা যে পরীক্ষাটা দিয়েছি, আপনারা যে পরীক্ষা অংশগ্রহণ করছেন, আমার যতদূর মনে পড়ে আমি হচ্ছে ম্যাক্সিমামের পরীক্ষার খাতা ইমেইলে পাইছি। তো ইমেল কিভাবে লিখতে হয় এটা মোটামুটি সবারই জানার কথা, তাই না? ইমেল নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? এটা কি বলা লাগবে যে এভাবে লিখতে হয়? না স্যার। আচ্ছা, তারপর আমি একটু একটা বলে দেন। ওভারভিউ করি যে ইমেইলের মূলত ফরম্যাটটা কেমন। আচ্ছা, একটা 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 আমরা মানে আগে বেশ কিছু বছর আগে কথার কথা যে 2010-11 সালের দিকে ইমেইলের অতটা বেশি প্রচলন ছিল না। ছিল, কিন্তু আমরা ইমেইলে মানে কথাবার্তা ওইরকম আদান প্রদান করতাম না। কিন্তু বর্তমান ইমেইল বেশি মানে আদান প্রদান করি আমরা। আগে তো চিঠি চলতো। চিঠিতে যেমন হচ্ছে চিঠির খামে ফ্রম আর টু থাকতো, অর্থাৎ প্রেরক এবং প্রাপক থাকতো। তো ইমেলের হচ্ছে গিয়ে ক্ষেত্রে ফ্রম আর টু থাকে। ঠিক আছে, ফ্রম হচ্ছে গিয়ে কার কাছ থেকে ইমেল পাঠাচ্ছেন, অর্থাৎ কথার কথা আমি আমার ফ্রেন্ডকে ইমেল পাঠাচ্ছি, তো সেক্ষেত্রে ফ্রম এর জায়গা আমার ইমেল অ্যাড্রেস হবে। আর টু হচ্ছে গিয়ে আমি যার কাছে ইমেলটা পাঠাতে চাচ্ছি তারটা থাকবে। ঠিক আছে, অন্য বইতে কিছু কিছু বইতে মানে একটু এর ফরম্যাটটা একটু আলাদা থাকে, এই যে সিসি থাকে, বিসিসি থাকে। এগুলা স্বাভাবিকভাবে আমাদের দরকার হয় না, আমরা যে ইমেলগুলা পাঠাতে চাই মানে ওইগুলা হচ্ছে ওই যে সিসি বা বিসিসি, অনেক ক্ষেত্রে ওই যে একসাথে অনেক মানুষের ইমেল করার ক্ষেত্রে ওই যে সিসি বিসিসি ব্যবহার করা হয়। সিসি আর বিসিসি জানেন এই দুইটা কাজ কি, মানে কোনটা কখন ব্যবহার করে? সিসি আর হচ্ছে কি বিসিসি। অনেকগুলো মানুষ মানে ইমেইল অ্যাড করার জন্য এগুলো ক্লিক দিয়ে ইয়ে করে। আমার যতদূর মনে পড়তেছে, আমি 99% শিওর, তারপর আপনারা একটু দেখে নেবেন। এই সিসিটা ব্যবহার করে যখন আমি একই সাথে অনেকগুলা মানুষকে আমি একই ইমেল পাঠাতে যাচ্ছি। হয় না যে কথার কথা আপনার অফিসে 30 জন মেম্বার আছে, আপনি হচ্ছে গিয়ে একটা ইমেল পাঠাতে যাচ্ছেন যে আগামী দিন বন্ধ থাকবে। তো সেক্ষেত্রে এই সিসিতে কি করে, আমি ওই কি ইমেল, এই যে এই ইমেল, এই বডিতে ইমেল বডিতে ইমেল জাস্ট লেখা থাকবে। এবং এই সিসিতে আপনি যতজনের কাছে পাঠাইতে চান ততজনের ইমেল অ্যাড্রেস এখানে দিলে ওই একই ইমেইল সবার কাছে চলে যাবে। তবে এই আর বিসিসি কি করে, বিসিসি ওই সেম কাজ করে যে আপনি একই সাথে অনেকজনকে একই ইমেল পাঠাতে পারবেন, কিন্তু এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে গিয়ে এটার ফুল ফর্ম হচ্ছে গিয়ে কার্বন কপি, আর এটা হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। এই সিসি দিয়ে আপনি যদি ইমেল পাঠান তাহলে আপনি কতজনের কাছে, অর্থাৎ ওই একই ইমেইল কয়জন পাইছে আপনি দেখতে পারবেন। কথার কথা, আমার অফিসে ধরেন 10 জন কর্মচারী আছে, আমি 10 জনকে একই ইমেল পাঠাইছি, তখন ওই 10 জন দেখতে পারবে আমি কোন মানে বাকি আরো কয়জনের কাছে আমি পাঠাইছি, তো ওই 10 জনে দেখতে পারবে। কিন্তু বিসিসি আমরা ব্যবহার করি কখন, যখন হচ্ছে কি আমি চাচ্ছি না যে আমার ইমেইলটা কতজনের কাছে গেছে বা আমি কার কার কাছে এই একই ইমেল পাঠাইছি, এটা হচ্ছে কি এই বিসিসিটা ব্যবহার করে। বুঝতে পারছেন? তো যাই হোক, ওটা আমাদের আপাতত দরকার না। আমরা হচ্ছে গিয়ে ফরম্যাটটা দেখি। প্রথমে হচ্ছে গিয়ে আমাদের ইমেইলে ফ্রম থাকবে, টু থাকবে। ফ্রমে থাকবে হচ্ছে গিয়ে আপনার ইমেইল অ্যাড্রেস। কথার কথা, যদি আহ, এই যে যেমন ব্যাংক রিলেটেড যদি আমার কোশ্চিন থাকে, তাহলে সেক্ষেত্রে কথা আমি একটা ব্যাংক ব্যাংকের নাম লিখবো, তারপরে হচ্ছে গিয়ে বা আপনি যে কোনো কিছু একটা দিতে পারেন, কিন্তু এই যে @, থেকে এই পর্যন্ত একদম ফিক্সড। আপনি আগে
যা ইচ্ছা তা দেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই পাশে হচ্ছে গিয়ে এইটা বানান যেন ভুল না যায়। এই যে এখানে g.mail লিখছে, এটা মানে ভুল বা থাকলেও থাকতে পারে। এটা নর্মালি হচ্ছে গিয়ে gmail.com। এই যে @gmail.com। এখানে কথার কথা হচ্ছে আমি সোনালী ব্যাংকের ম্যানেজারের কাছে পাঠাতে যাচ্ছি, তা আপনি ইচ্ছা করলে সোনালী ব্যাংক @gmail.com আপনার ইচ্ছা মতো দিতে পারেন। আর টু হচ্ছে, ও সরি, ফর্ম যেহেতু আমার কাছ থেকে যাবে সেহেতু আপনার নাম দিতে পারেন, আপনার নাম @gmail.com। এবং টু যেটা আপনি কোন ব্যাংকে পাঠাতে যাচ্ছেন ওই ব্যাংকের নাম বা আপনি ইচ্ছা মতো আপনার নাম দিতে পারেন @gmail.com। তবে কোশ্চেনের উপর নির্ভর করে এটা একটু করলে পারে মানানসই হয়। ইমেল অ্যাড্রেস না অত প্যারা নাই, তবে যেটা দেখে এই যে @gmail.com, অর্থাৎ আপনারা তো নর্মালি আইসিটি স্টুডেন্ট এখন, তো সেক্ষেত্রে @gmail.com বা @yahoo.com এই যে টার্মগুলো আছে এখানে ভুল করা তো উচিত না আপনাদের। তো তাহলে ফ্রম বুঝলাম, টু বুঝলাম। ফ্রম হচ্ছে প্রেরক, টু হচ্ছে প্রাপক, এরপরে হচ্ছে সাবজেক্ট। আমি কোন বিষয়ে ইমেলটা লিখতেছি সেটার সাবজেক্টটা আমার এখানে লিখতে হবে। এখানে আমি হচ্ছে গিয়ে চেক ক্যান্সেল করার জন্য একটা ইমেল লিখতে বলতেছে, তো এটা আমার এখানে সাবজেক্ট রিগার্ডিং ক্যান্সেলেশন হবে চেক। এরপরে ডিয়ার স্যার দিয়ে শুরু করবেন, আপনার মনের কথা যেগুলো আছে এটা বানায় লিখবেন, বা এই ফর্মে যেটুকু আপনার যদি কমন পড়ে মুখস্থ লিখবেন, মুখস্থ না পড়লে বানায় অবশ্যই। দেওয়ার পরে এই যে লাস্টে এটা লিখবেন, বেস্ট উইশেস, আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার। দেখবেন ম্যাক্সিমাম জায়গা এই একই ফরম্যাটে করা। তো ইমেল নিয়ে কারো কি কোনো প্রবলেম আছে? ইমেল লিখতে পারবো না এমন কেউ কি এখন আছে? অর্থাৎ দেখবে মেইনলি হচ্ছে গিয়ে এই যে সাবজেক্ট পর্যন্ত এবং এই যে ডিয়ার স্যার পর্যন্ত, ধরেন এই তিনটা মিস করা যাবে না। এবং লাস্টে এই যে এইটা বেস্ট উইশেস, এইটুকু। ওই যে অনেকে সিগনেচার ব্যবহার করে, অর্থাৎ ইমেলে হচ্ছে আপনার নাম, আপনি কি করেন, আপনার ছবি সহকারে, মানে একটা থাকে। তো যাই হোক, এটা তো আপনাদের ইমেইল নিয়ে কি আরো কোনো কোশ্চেন আছে, যে ইমেইল পারবো না এমন কেউ আছেন এটা দেখার পরে? তো নিচে যতগুলা ইমেল আছে আপনারা জাস্ট একবার একটু দেখেন, বা না দেখলেও সমস্যা নাই, এখান থেকে যে ইজি ইজি যে ইমেলগুলো আছে এগুলো দেখবেন। প্রিভিয়াস সালের কোশ্চেনে যদি দেখেন এখানে কি পড়ছে, ইমেল কি আছে, এই যে এখানে বলতেছে রাইট অ্যান ইমেল টু ইয়োর কাস্টমার অ্যানাউন্সিং দ্য লঞ্চ অফ এ নিউ প্রোডাক্ট ফ্রম ইয়োর ফ্যাক্টরি। অর্থাৎ এই যে অ্যানাউন্সমেন্ট যে প্রোগ্রাম হয়, নতুন একটা প্রোডাক্ট ফ্যাক্টরি থেকে বের হবে ওইটার জন্য একটা ইমেল কাস্টমারকে। অর্থাৎ এটা হচ্ছে ওই যে সিসি অনেকগুলো কাস্টমারকে আপনি ইচ্ছা করলে দিতে পারেন। তো যাই হোক, এই রকম ফরম্যাটে আর কি লিখবেন। এই যে এই কোশ্চেন গুলা যেগুলো একটু দাগানো আছে এগুলো একটু দেখেন। এটা একটু দেখতে হবে, এটা একটা কোশ্চেন টাইপের। আমরা এই যে এখানে কই গেল, এই যে এখানে কিছু কোশ্চেন টাইপের, এই যে এরকম, যেমন এই যে দেখেন 10 নাম্বারের যেটা, তারপরে 11 নাম্বারের যে টাইপের কোশ্চেন, এইটার জন্য এই যে এরকম, ঠিক আছে, এই কোশ্চেন গুলো মাঝে মাঝে পড়ে, এগুলো একটু দেখবেন। এরপরে আসে হচ্ছে বিজনেস রিপোর্ট। রিপোর্ট কিভাবে লিখতে হয় এটা এখানে একটা পড়বেন। প্রথমে তারিখ, তারপরে হচ্ছে কার কাছে লিখবেন, তার ঠিকানা, এরপরে স্যার, তারপরে বিষয়বস্তু, লাস্টে ইয়োর ফেইথফুলি, আপনার নাম এবং ঠিকানা যেটা, অর্থাৎ এইটা আর এইটা, এইটুকু ফরম্যাট এক থাকবে, মাঝখানে আপনার টপিক ওয়াইজ এই টপিকটা চেঞ্জ হবে, ঠিক আছে। তো এই যে এখানে যা আছে এগুলো পড়ে ফেলবেন।
ব্যালেন্স শিট টাইপের যদি কোনো কোশ্চেন দেয় সেক্ষেত্রে ব্যালেন্স শিট এরকম একটা ক্রিয়েট করবেন। তবে মানে মেইন কথা হচ্ছে আপনারা প্রেশার নিবেন না। দেখা গেল যে মানে এটা একটা ইজি সাবজেক্ট, এটা মাথায় আগে ফিট করেন। এরপরে যেমন সহজ আছে হচ্ছে ইমেইল রাইটিং, তারপরে হচ্ছে লেটার, তারপরে এই যে জিনিসগুলো জাস্ট একটা করে পড়বেন। একদিন সময় দিলে আমার মনে হয় না যে এই কম্পোজিশন পার্টে 15 মার্ক পাইতে খুব বেশি কষ্ট হবে। এরপরে আসে হচ্ছে গিয়ে এটা কি দিছে এটা রিপোর্ট অন, আচ্ছা এটা জাস্ট টপিক এখানে দিছে যে এইগুলো আসলে ওই ফরম্যাটে এবং এই টপিকটা লিখতে হবে এই আর কি। এত পড়ার দরকার নাই, আপনারা হচ্ছে গিয়ে এখান থেকে আপনাদের পছন্দ মতো যে টপিকটা আপনাদের মনে হয় যে এটা একটু গুরুত্বপূর্ণ হইতে পারে সেটা আপনারা পড়বেন। এরপরে এসে রাইটিং, দেখেন এই কোশ্চিনে এসে রাইটিং সম্ভবত ছিল না, আছে এই কোশ্চিনে রচনা লেখা নাই, কিন্তু আমাদের পড়তে হবে কারণ আপনার এইবারের কোশ্চিনে যে এসে দেবে না এর কোনো গ্যারান্টি নাই, এসে দিতে পারে। তো সেই ক্ষেত্রে যেহেতু আপনার 5 মার্ক থাকবে, আপনি দেখা গেল যে এসের জন্য 4-5টা পেজ লিখবেন, ব্যাপারটা এরকম না। এসের জন্য আপনারা ওই 5 মার্কের জন্য সর্বোচ্চ 2-2.5 পেজ লিখবেন ওই টপিকের উপরে। আর আমরা বাংলা রচনা লেখার ক্ষেত্রে যেমন ব্যবহার করি ভূমিকা, তারপর পয়েন্ট, লাস্টে উপসংহার, ইংরেজি ক্ষেত্রে এই টাইপের না দিলেও সমস্যা নাই। দেখেন এখানে যেগুলো আছে এরকম কোনো কিছু নাই, জাস্ট প্যারা আকারে আছে, একটা প্যারা, 2টা প্যারা, 3টা প্যারা, এরকম আপনারা ওই প্যারা প্যারা আকারে দিবেন। যেমন কথার কথা যে এই যে জুলাই অভ্যুত্থান নিয়ে যদি আপনাদের একটা এসে লিখতে বলে, তো সেক্ষেত্রে রিসেন্ট টপিক যেগুলা সেগুলো একটু জানতে হয়, এগুলোর আসলে সাজেশন দেওয়া সম্ভব না। যেমন ওই যে এই যে ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, এই টাইপের রচনা অনেকেই পড়ছে, তো এই টাইপের রচনা যদি দেয় সেক্ষেত্রে আপনাদের তো মুখস্থ কমনই আসলো। তো এই হচ্ছে গিয়ে আমাদের ই পার্ট। এখানে এই যে অনেকগুলা রচনা আছে, আপনাদের ইচ্ছা মতো 2-3টা আপনাদের যেটা ভালো লাগে ওইটা পড়েন, প্রথমটা পড়েন। তারপরে ইন্টারনেট কমিউনিকেশন, এটা একটু দেখতে পারেন। এইম ইন লাইফ, যেগুলো পড়া জিনিস ওইগুলো একটু রিভাইজ দেন, নতুন অ্যাড করার দরকার নাই। রিসেন্ট টপিক বলতে ওই যে জুলাই সম্পর্কে যদি কিছু থাকে, আর আরেকটা টপিক আসতে পারে সেটা হচ্ছে যে বিজনেস ইংলিশ রিলেটেড, অর্থাৎ এই বিজনেস ইংলিশ সাবজেক্টটা, অর্থাৎ এই যে যেমন ম্যানার ইন ওয়ার্ক প্লেস, তারপরে এই টাইপের যে ইগুলা, এই যে বিজনেস, এটা কি, যাই হোক ওয়ার্ক প্লেসে আমরা কিভাবে মানে আমাদের আচরণ কিভাবে কি হবে, তারপর বিজনেস এনভায়রনমেন্ট, এই টাইপের কিছু টপিক আছে বইতে, দেখবেন ওই ওই টপিকগুলো জাস্ট একটু পড়বেন, তাহলে মোটামুটি লিখে আসতে পারবেন, সমস্যা হবে না আশা করা যায়। তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। আজকে আর ক্লাস বাড়াবো না। আমাদের কম্পোজিশন যে পার্টটা আছে আমাদের কি করতে হবে এই টাইপের একটা ধারণা দেয়া মানে পাইছেন মোটামুটি, ঠিক আছে? অর্থাৎ 15 মার্কের কি কোশ্চিন আসতে পারে 30-এর মধ্যে। ক্লিয়ার আছেন সবাই? মানে কোনো কনফিউশন আছে কারো? না স্যার। ঠিক আছে। আর বই কি সবাই কালেক্ট করছেন? আমার কিন্তু এই বিজনেস ইংলিশের নাই। এই যে যেটুকু কম্পোজিশন পার্ট যা ছিল সবটুকুর ছবি তোলা আছে। আর এই যে বাকি যেগুলা আছে, এই যে এখানে কিন্তু এই যে 927 এর পরে দেখেন 932 নাম্বার পেজ, মাঝে মাঝে হচ্ছে গিয়ে কিছু রাইটিং আছে, অর্থাৎ ওই যে সিন পার্টের যে কথাটা বললাম ওইটুকু আছে। ওইটুকু আমি জাস্ট যখন আমার কাছে বইটা ছিল তখন আমি ছবি তুলতে পারি নাই আর কি, মানে সময় ছিল না বা কোনো কিছু একটা। তো ওই জন্য আপনাদের কাছে মানে আপনারা তো বই তো সবাই ম্যানেজ করছেন নাকি, অবস্থা আপনাদের? বই আছে না আপনাদের সবার? জি স্যার আছে। বই নাই এমন কেউ কি আছেন এখানে, বই এখনো কালেক্ট করেন নাই?
স্যার বই কালেক্ট করেছি। নাসিব ভাই আছেন আপনি? শেখ নাসিব। আচ্ছা, রবিউল ইসলাম শুনতে পাচ্ছেন? আচ্ছা, নুরি জান্নাত আছেন আপনি? স্যার। আপনি কি বই কালেক্ট করছেন? জি স্যার। আচ্ছা, আমিনুল ইসলাম আছেন? এমডি হাসান আলী জি স্যার। বই আছে আপনার? জি আছে। আচ্ছা, ফারদিয়া আক্তার আছে বই আপনার? জি স্যার আছে। আচ্ছা, ঠিক আছে, থাকলে ভালো। আমি আগেই বলে নিচ্ছি, আমার কাছে কিন্তু এই ডিটেলস এর পিডিএফ নাই। আমার কাছে জাস্ট মানে এক্সারসাইজ পার্ট যেটা কোশ্চেন এটা আছে। আপনাদের কারো যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু দায়ভার আমি নিচ্ছি না। তবে আহ, একটা কাজ করতে পারেন, অনেকেই যেহেতু ক্লাসে নাই আর আমি যতটুকু জানি সবাই বই সম্ভবত কালেক্ট করেন নাই, কারণ অনেকে গ্রুপে দেখি যে হচ্ছে ওই যে পিডিএফ দিতে বলে একসাথে, তারপরে নতুন এক দুইজন জয়েন করছে মানে রিসেন্টলি কয়েকদিন আগে। তো আপনাদের মধ্যে যদি কেউ থাকে যে সব মানে এই যে পিডিএফ করে যদি গ্রুপে আপলোড দিতেন তাহলে সবার জন্য ভালো হইতো। এমন কেউ কি আছেন যে দায়িত্ব নিতে পারবেন? স্যার কত পৃষ্ঠা দিতে হবে, পুরা ইংলিশটা নাকি শুধু অল্প বিজনেস কিছু? ইংলিশ যতটুকু আছে। বিজনেস ইংলিশ যতটুকু আছে। জি। এটা স্যার স্ক্যান করে পিডিএফ করে দিতে হবে না ক্যাম স্ক্যানে দিয়ে করলেই হবে? আপনি ওই যে ক্যাম স্ক্যানার দিয়ে জাস্ট ওইটা পিডিএফ করবেন। ক্যাম স্ক্যানার ইজি না, জাস্ট ছবি তুলবেন, অটোমেটিক পিডিএফ তো ওইটা বানায় নেবে। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে, আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আর স্যার আমাদের কি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ একটা শর্ট সাজেশন আলাদা করে কি দিবেন, না, না যেগুলো দাগায় রাখছেন আলাদা ওইগুলোই? কোনো সাজেশন দেয়া হবে না। আগে থেকেই আমি বলে নিয়েছিলাম, আমার সম্ভবত খেয়াল মনে নাই বা যাই হোক। না আচ্ছা আচ্ছা, হ্যাঁ সাজেশন তো বলেছিলেন। এখন যে ওইগুলো মনে করেন যে আলাদা আলাদা করে যদি কেউ করে বা সেভাবে করা থাকে, তাহলে মনে করেন যে মানে ওইগুলো। বুঝতে পারছি, কিন্তু ওভারঅল কি হবে যে কোশ্চেন গুলো আমি দাগাইছি ওইগুলাই সাজেশন আমার ক্ষেত্রে। হ্যাঁ, আমি যদি এগুলা আবার কষ্ট করে লিখে দিই, আমি এগুলা লিখলাম, আপনারা আবার কষ্ট করে বইতে ওইগুলা খুঁজবেন, তাই না? তো ওভারঅল আমার এই পিডিএফটা বের করবেন, বই যা আছে ওইটা নিয়ে বের করে জাস্ট 1 মিনিটের মধ্যে কোশ্চেন ওই যে কয়টা কোশ্চেন দাগাইছি দাগায় নেবেন, তারপরে পড়বেন, সমস্যা তো নাই। আচ্ছা ঠিক আছে স্যার, ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে তাহলে। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন আছে? যদি না থাকে আমরা ক্লাস শেষ করি। আগামী বুধবারে তাহলে হচ্ছে আপনাদের আবার ক্লাস হবে, অর্থাৎ 26 তারিখে, এবং 28 তারিখে আপনাদের ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের উপর পরীক্ষা। অলরেডি গ্রুপে লিখে দিয়েছি, আপনারা এর মধ্যে এই সাবজেক্টটা শেষ করে ফেলবেন এবং বিজনেস ইংলিশ আজকে যতটুকু কম্পোজিশন পার্টটা দেখলেন এটা চেষ্টা করবেন 1 থেকে 2 দিনের মধ্যে পড়ে ফেলার। ঠিক আছে? বা পরীক্ষা এই যে 28 তারিখের পরেও আপনারা দেখতে পারেন। এই যে কথার কথা যে 28 তারিখে আমাদের শেষ হয়ে গেল, আপনি এই 29 তারিখ থেকে 2 থেকে 3 দিন আপনি নিলেন বিজনেস ইংলিশের জন্য, আর পরে এই যে 4 দিন পাইলেন এর মধ্যে এক এক দিন এক একটা সাবজেক্ট হচ্ছে, যে সাবজেক্ট কঠিন লাগে বা ওই সাবজেক্ট হচ্ছে করলেন, রিভাইজ দিলেন। আর চেষ্টা করবেন যে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম যে সাবজেক্টটা পরীক্ষা হবে এই কয়দিনের মধ্যে এমনভাবে শেষ করবেন যে একবারে যেদিন পরীক্ষা ওই দিন রাত্রে শুধু দেখবেন, এর মাঝে আর দেখার যেন প্রয়োজন না হয়, এরকম ভাবে শেষ করেন। নাহলে কিন্তু কঠিন হয়ে যাবে আপনাদের শেষ করা। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা স্যার স্যার বলছিলাম এই গ্রাফিক্স ডিজাইনটা তো আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা,
জি, গ্রাফিক্স ডিজাইন প্র্যাকটিক্যাল পরীক্ষা এইটার জন্য আপনাদের প্রতিষ্ঠানে কন্টাক্ট করতে হবে। এটা প্রতিষ্ঠানে মানে প্র্যাকটিক্যাল যেগুলা এগুলো প্রতিষ্ঠানে এসে আপনাদের করতে হবে। আমি যতটুকু জানি তারপর অফিসে ফোন দিয়ে এটা কনফার্ম হয়ে নেবেন। ও, আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।